আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহ যখন ঈমানদারের অভিভাবক হয়ে যায়, ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই, বামে বিপদ আসলে কোনো টেনশন নাই, সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই, সব অন্ধকার মনে হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। এই জন্য ঘুমের ঘরের অন্ধকারে আল্লাহ আমাদেরকে রাখে না, আমার আল্লাহ ফকফকা লাইটের আলোতে হেদায়েতের রাস্তার জায়গায় নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন। যেইভাবে আমরা রাতের বেলায় ইশারের নামাজ না পড়ে ঘুমায়া যাই, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ আমরারে বোবা বানায়া দিতে পারতো। একটা মাত্র কারণে বোবা বানায় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে। কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না নামাজের হিসাব না দিয়া। এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে। কিছু কিছু মুসাকার আর প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষে নিন্দা করে, অথচ তারা জানে না আল্লাহ যারা ভালোবাসে তারে রোগ বিমার দেয়। অনেকের ঘন ঘন জ্বর উঠলে মানুষকে তোর জ্বর উঠছে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন যদি কাহারও জ্বর ওঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। অনেকের ডায়রিয়া হয়ে মানুষের তিরস্কার করে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন কোন মানুষ যদি ডায়রিয়া রোগী হইয়া মারা যায়, মহামারীতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। অনেক মানুষের ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহর হাবিব বলে যদি পৃথিবীর কোন মহিলা ডেলিভারির কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। যদি কোনো বাচ্চা পানিতে পড়ে মারা যায়, অনেক বাবা চোখের পানি ফেলায় কান্দে, আমি বলি ও বাবা তুই কান্দিস না, তোর কপাল ভালো। আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা যার ছোটবেলায় মারা যায়, পানিতে পড়ে বাচ্চা যার মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে বাবা মাকে ছাড়া জান্নাতে কদম দিবে না। তিনবার কোন আল্লাহু আকবার। এত বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার যুবক ভাইরা, বেশি লম্বা কথা বলবো না, টু দা পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যায়। এই জন্য বাচ্চা মারা গেলে, অভাব দেখা দিলে, রোগ হইয়া গেলে অস্থির হবেন না, ভরসা করতে হবে একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? মাছের পেটে ইউনূস নবী গেছে, মাছ নদীর নিচে, পানির নিচে ডুব দিয়া মানুষ বাঁচে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীর মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন রেখে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা, খবরদার আইয়ুব নবীর দিকে তাকায়া দেখেন, অল বডিটারে পচাইতে পচাইতে আমার আল্লাহ হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলাইছে। বিছানার মধ্যে শুয়ে আছে, পিছন দিক দিয়ে এত বড় গর্ত হয়ে গেছে, কীরা আর কীরা ভরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমারে রোগ দিছো, আমারে সহ্য করার সুযোগ দিও, অল বডিটারে তুমি পচায়া দাও, আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহ যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তবে তোমার কাছে একটা অনুরোধ করি, অল বডিটা পচায়া দাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পছন্দ দিও না। কয় কেন? এই জিহ্বাটা যদি ভালো থাকে, অল বডি যদিও পচা একবারে নষ্ট হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই।
এই জিহ্বাটা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাই দিছে, নিচে পানি, কেউ নাই ধরার মতো। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, তোমার পাখাগুলা কূপের পানির সামনে নিয়ে বিছাইয়া দাও। আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফালাইছে, তোমার পাখা দিয়া ইউসুফ নবীর জন্য বাড়ি বানায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইছে, 7 দিন পর্যন্ত বাঘের খাওয়ান দেয় না। নমরুদ ওই খাসার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাই দিছে। ইব্রাহিম নবীরে পাইলে বাঘে খাইয়া ফালাইবে, ক্ষুধার্ত বাঘ। বাইরের দিক দিয়ে তালা লাগাইয়া দিছে, নমরুদদের সাঙ্গ পাঙ্গ নিয়ে খেলতেছে। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া সেজদার মধ্যে গেছে, বাঘে সেজদার জায়গায় গেছে। নমরুদদা মনে করছে বাঘে বুঝি ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে, কিন্তু না না, ক্ষুধার্ত বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকায় রইছে। আর ইব্রাহিম নবী সাজদা দিকে মাথা তুইল্লা সালাম ফিরাইয়া 2টা হাত আল্লাহর কাছে বাড়াইছে। আর বাঘটা কামড়ের পরিবর্তে তারা জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিয়েছে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 2 নম্বরের পরীক্ষা হলো কুয়ার নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিছে, আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইয়া দিছে। কিন্তু সন্তান নাই, বার্ধক্য এসে গেছে, সন্তান নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও আল্লাহ, তুমি আমার সন্তান দাও। ও যুবক, আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কয়, আমরা নাকি ওলি আল্লাহর কাছে যাইয়া কই আপনি আপনার সন্তান দেন, আমরা নাকি মুর্শিদের কাছে যাইয়া কই আমার সন্তান দেন। এটা মিথ্যা কথা, আমাদের উপরে ঢালাও অভিযোগ দেয়। আমরা ওই ওলির কাছে কিংবা ওই মুর্শিদের কাছে যাইয়া সন্তান চাই না, আমরা সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ আমরা জানি। এই জন্য আমরা আল্লাহর ওলিদের উসিলা করি। দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন, আঙ্গুলটা আমার মতন করেন। এই মাহফিলের জন্য বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, আবার আরেকজনের পকেটে হাত দেন না। এমনিগুলো মোবাইল 3-4টা মেরে দিছে, সাবধান। আপনারা দয়া করিয়া 10 টাকা পারেন, 100 টাকা পারেন, সবাই টিয়াটা দিয়া বাইরে যান, ঘুমায় শান্তি পাইবেন। বাজান কিপটামি করেন না, দেন, দিয়া যান। 10 টাকা হোক 100 টাকা হোক দিয়া যান। এবার সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ। সবাই শরীক দেখবেন, সবাই শরীক, একটা হাত যেন বাদ না যায়। ইয়া রাসূলুল্লাহ, সবাই জোরে আল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে, আমারি মতের থাকিয়া নবী গো আমার সামনে,
দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ। মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা মোটায়া, করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বল্লা আমারি মৌতের নিদান কালে, বলেন আমারি মৌতের থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। সবাই জবান খুলে করে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, মা বোনদের জন্য পর্দার ব্যবস্থা করা হয়েছে, আপনারা প্রজেক্টরের মধ্যে দেখেন। সবাই জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা নয়, বিদায় বেলায় সবাইকে নিয়ে একটু জিকির আজকার করে চলে যাব, কিন্তু আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন ছেড়ে দিব, আপনারা জবানটা খুলে খুলে অ্যানসার দিতে হবে। রাজি আছি না নাই? আপনারা জবান খুলে বলেন, ইজ্জতের মালিক কে? সাউন্ড একটু তুইলা দাও। জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আবার নিবেন কে? সবাই জবানটা খুলে বলুন, হিসাব নিকাশের মালিক কে? এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠাইছে, টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই, জঙ্গিবাদিতার জন্য পাঠাই নাই, সন্ত্রাসীর জন্য পাঠাই নাই, চাঁদাবাদের জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই। যুবক বার আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের। জবান খুলে বলুন, তিনি কে? এই গোলামি করতে গেলে অনেক বাধা আসতে পারে কি পারে না? ডানে বাধা আসতে পারে, বামে বাধা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, যারা ঈমানদার তাদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আল্লাহ যখন ঈমানদারের অভিভাবক হয়ে যায়, ডানে বিপদ আসলে কোনো টেনশন নাই, বামে বিপদ আসলে কোনো টেনশন নাই, সামনে পিছনে আসলে কোনো টেনশন নাই, সব অন্ধকার মনে হবে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাব। এই জন্য ঘুমের ঘরের অন্ধকারে আল্লাহ আমাদেরকে রাখে না। আমার আল্লাহ ফকফকা লাইটের আলোতে হেদায়েতের রাস্তার জায়গায় নিয়ে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ আমাদেরকে বারবার দয়া করতেছেন।
যেইভাবে আমরা রাতের বেলায় ইশারের নামাজ না পড়ে ঘুমায়া যাই, ইচ্ছে করলে ঘুমের ঘরে আল্লাহ আমরারে বোবা বানায়া দিতে পারত। একটা মাত্র কারণে বোবা বানায় না, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বড় মায়া কইরা বানাইছে। এই জন্য আল্লাহ খাওয়ার সুযোগ দিয়েছে, এই জন্য ঘুমের সুযোগ দিয়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে চলাফেরার সুযোগ দিয়েছে। কিন্তু দুনিয়ায় যদিও ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে একটা কদম সামনে যাইতে পারবে না আমাদের হিসাব না দিয়া। এই জন্য আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন এই দুনিয়ার ভিতরে তাকেই বেশি পরীক্ষা করবে। কিছু কিছু মুসাকারার প্যারালাইসিস রোগী দেখলে অনেক মানুষের নিন্দা করে, অথচ তারা জানে না আল্লাহ যারা ভালোবাসে তারে রোগ বিমার দেয়। অনেকের ঘন ঘন জ্বর উঠলে মানুষকে তোর জ্বর উঠছে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন যদি কাহারও জ্বর ওঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন জ্বরের মাধ্যমে তার সগীরা গুনাহগুলা মাফ করে দেয়। অনেকের ডায়রিয়া হলে মানুষের তিরস্কার করে, অথচ আমার নবী আপনার নবী বলেছেন কোন মানুষ যদি ডায়রিয়া রোগী হইয়া মারা যায়, মহামারীতে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। অনেক মানুষের ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহর হাবিব বলে যদি পৃথিবীর কোন মহিলা ডেলিভারির কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। যদি কোনো বাচ্চা পানিতে পড়ে মারা যায়, অনেক বাবা চোখের পানি ফেলায় কান্দে, আমি বলি ও বাবা তুই কান্দিস না, তোর কপাল ভালো। আমি হাদিস শরীফের মধ্যে দেখেছি ছোট ছোট বাচ্চা যার ছোটবেলায় মারা যায়, পানিতে পড়ে বাচ্চা যার মারা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই ছোট ছোট বাচ্চারা হাসরের ময়দানে বাবা মাকে ছাড়া জান্নাতে কদম দিবে না। তিনবার কোন আল্লাহু আকবার। এত বড় ফ্যাসিলিটি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে। আমার যুবক ভাইরা বেশি লম্বা কথা বলবো না, টু দা পয়েন্টে কথাগুলো বলে দিয়ে যায়। এই জন্য বাচ্চা মারা গেলে, অভাব দেখা দিলে, রোগ হইয়া গেলে অস্থির হবেন না, ভরসা করতে হবে একজনের উপরে। জবান খুলে বলুন তিনি কে? মাছের পেটে ইউনূস নবী গেছে, মাছ নদীর নিচে, পানির নিচে ডুব দিয়া মানুষ বাঁচে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস নবীরে মাছের পেটের ভিতরে আমার আল্লাহ 40 দিন রেখে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা খবরদার, আইয়ুব নবীর দিকে তাকায়া দেখেন, অল বডিটারে পচাইতে পচাইতে আমার আল্লাহ হাড্ডি থেকে গোশত আলাদা করে ফেলাইছে। বিছানার মধ্যে শুয়ে আছে, পিছন দিক দিয়ে এত বড় গর্ত হয়ে গেছে, কীরা আর কীরা ভরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি আমারে রোগ দিছো, আমারে সহ্য করার সুযোগ দিও, অল বডিটারে তুমি পচায়া দাও, আমার কোনো আপত্তি নাই। ও আল্লাহ যত জ্বালাও জ্বলবো, যত পোড়াও পড়বো, আমার ধৈর্য ধারণ করার তৌফিক দিও। তবে তোমার কাছে একটা অনুরোধ করি, অল বডিটা পচায়া দাও, কিন্তু আমার জিহ্বাটার মধ্যে পছন্দ দিও না। কয় কেন? এই জিহ্বাটা যদি ভালো থাকে, অল বডি যদিও পচা একবারে নষ্ট হয়ে যায়, আমার কোনো আপত্তি নাই। এই জিহ্বাটা যদি ভালো থাকে, এই জিহ্বা দিয়ে আমি আমার আল্লাহর জিকির করতে পারবো। ইউসুফ আলাইহিস সালাম রে কুয়ার মধ্যে ফেলাই দিছে, নিচে পানি, কেউ নাই ধরার মতো। আল্লাহ ডাক দিয়ে জিবরাইল তোমার পাখাগুলা কূপের পানির সামনে নিয়ে বিছায়া দাও, আমার ইউসুফ রে কুয়ার মধ্যে ফালাইছে, তোমার পাখা দিয়া ইউসুফ নবীর জন্য বাড়ি বানায়া দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার ভিতরে ঢুকাইছে, 7 দিন পর্যন্ত বাঘের খাওয়ান দেয় না। নমরুদ ওই খাসার ভিতরে ইব্রাহিম নবীরে ঢুকাই দিছে। ইব্রাহিম নবীরে পাইলে বাঘে খাইয়া ফালাইবে, ক্ষুধার্ত বাঘ।
বাইরের দিক দিয়ে তালা লাগাইয়া দিছে, নমরুদা সাঙ্গ পাঙ্গ নিয়ে খেলতেছে। ইব্রাহিম নবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, দাঁড়াইয়া সেজদার মধ্যে গেছে, বাঘে সেজদার জায়গায় গেছে। নমরুদা মনে করছে বাঘে বুঝি ইব্রাহিম নবীরে খেয়ে ফেলবে, কিন্তু না না, খোদার তো বাঘ ইব্রাহিম নবীর দিকে তাকায় রইছে। আর ইব্রাহিম নবী সাজদার দিকে মাথা তুললা সালাম ফিরাইয়া দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইছে। আর বাঘটা কামড়ের পরিবর্তে তারা জিহ্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের ধুলা বালিগুলা পরিষ্কার করে দিয়েছে। ইব্রাহিম নবীকে আমার আল্লাহ 10টা পরীক্ষা করেছে। 2 নম্বর পরীক্ষা হলো কুয়ার নমরুদ আগুনের মধ্যে ফালাইয়া দিছে, আমার আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাইয়া দিছে, কিন্তু সন্তান নাই। বার্ধক্য এসে গেছে, সন্তান নাই। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলেছে রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ তুমি আমার সন্তান দাও। ও যুবক, আজকে আমাদের বিরুদ্ধে অনেক কথা কয়, আমরা নাকি ওলি আল্লাহর কাছে যাইয়া কই আপনি আমরা সন্তান দেন, আমরা নাকি মুর্শিদের কাছে যাইয়া কই আমার সন্তান দেন। এটা মিথ্যা কথা, আমাদের উপরে ঢালাও অভিযোগ দেয়। আমরা ওই ওলির কাছে কিংবা ওই মুর্শিদের কাছে যাইয়া সন্তান চাই না, আমরা সন্তান দেওয়ার মালিক যে আল্লাহ আমরা জানি। এই জন্য আমরা আল্লাহর ওলিদের উসিলা করি। দেওয়ার মালিক হলো একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহু আকবার, জোরে বলেন। সন্তান দেওয়ার মালিককে ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক ছেলে সন্তানের শুভ সংবাদ দিয়েছে। দীর্ঘদিন পরে সন্তান হয়েছে, মা বাবার মনে খুশি না বেজার? সন্তান হয় না, 12 বছর পরে যে মা সন্তানের শুভ সংবাদ পায়, ডাক্তার যদি বলে তোমার ছেলে সন্তান হবে, 12 বছর পর মায়ের মনটা ভালো না খারাপ? অস্থির হবেন না, অস্থির হবেন না, মাথা ঠিক রাখবেন। ওয়াজ শুনতেছেন আজকে, একদম টু দা পয়েন্ট আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা সন্তান দিয়েছেন, ওই সন্তানের নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। খুশি না বেজার? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর করে সন্তান দিয়া একদিন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, হাজেরা চলো, নীরব একটা জায়গায় যাব যেখানে কোনো গাছপালা নাই, মানুষ নাই, নীরব জায়গা। সন্তান তার স্ত্রী এবং সন্তানকে লইয়া ওই মরুভূমির প্রান্তরে চলে গেছে। মরুভূমি এমন একটা মরুভূমিতে গেছে যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে পাখি নাই, যেখানে মানুষের চলাচল নাই, এমন একটা জায়গায় ইব্রাহিম নবী তার সন্তানকে নিয়ে গেছে। তার সাথে ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যেই মাত্র ওই জায়গায় গেল, ওই মুহূর্তে যাওয়ার সময় কিছু শুকনা খাবার নিয়ে গেছে, 1 মশক পানি নিয়ে গেছে। হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে ডাক দিয়া বলে, হাজেরা, ও হাজেরা গো, আমি কিছু করার নাই, তোমাকে আর তোমার সন্তানকে এখানে রেখে চলে যেতে হবে। হাজেরা ডাক দিয়া কি এমন একটা জায়গায় আনতেন যেখানে মানুষ নাই? আপনি আমার স্বামী, আপনি চলে যাইতেছেন, আমাদের পানি শেষ হয়ে গেলে, খাবার শেষ হয়ে গেলে আমরা কি খাবো? হাজেরা সন্তানকে নিয়ে চিন্তায় পড়ে গেছে। ওই মুহূর্তে হাজেরা ডাক দিয়ে কয়, স্বামী গো,
আপনি কি আপনার নিজের ইচ্ছায় যাইতেছেন নাকি অন্য কোনো কারণে? ইব্রাহিম আলাইহিস সালাম কই হাজেরা যিনি সন্তান দিয়েছেন তিনি ঘরের বাহির করেছেন, বাহিরের সন্তান আর তোমার নিয়া এখানে রেখে যেতে হবে এটা আমার সিদ্ধান্ত নয়, আমাকে হুকুম করেছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান সাউন্ড তুলে দেবো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তাওবা করি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু ইয়া কারিমু মেহেরবান, ইয়া কারিমু রহমান, ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলু দয়ার মালিক কে? এই আওয়াজে মানি না রে মুসাকারের বেড়াই, জবানটা খুলে কোন দয়ার মালিক কে? যার কেউ নাই তার কে আছে? হাজারা কই স্বামী গো, আপনি আমার ঘরের বাহির করছেন, আল্লাহ বলেছেন, আপনি আমাকে এখানে নিয়ে এসেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ যদি বলে থাকে আপনি আমাদেরকে এই অবস্থা রেখে চলে যাওয়ার জন্য, আপনি চলে যান, আপনাকে বাধা দিব না। তবে একটা কথা জেনে রাখেন যে আল্লাহ আপনাকে নির্দেশ করেছেন আমাদেরকে এইভাবে রেখে যাওয়ার জন্য, আমাদের কোনো টেনশন নাই। আমার বিশ্বাস হলো ওই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে না খাওয়াইয়া মারবে না। দয়ার মালিককে এ আওয়াজ না জোরে বলেন, দয়ার মালিককে? যার কেউ নাই তার কে আছে? শত হইলে তো মহিলা। 2-3 দিন গেল, মস্কের পানি শেষ হয়ে গেল। 2-3 দিন গেল, শুকনো খাবার শেষ হয়ে গেল। মানুষ নাই, কেউ নাই, কোনো মানুষ নাই, কার কাছ থেকে পানি আনবে? কোনো কূপ নাই। হযরতে হাজেরা স্তনের দুধ শুকাইয়া গেছে। শেষ পর্যন্ত বাচ্চারা মুখের ভিতরে নিজের জিহ্বাটা, আল্লাহু আকবার কর না কেন, নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। সন্তান তো, মার টেনশন লাগেনি? জীবনে মার কাছে অনেকবার কইছেন ক্ষুধা লাগছে, মা কোনোদিন ক্ষুধা লাগছে কইছে শুনছেননি? কেউ
মা কোনোদিন কইছিনি ক্ষুধা লাগছে? এই মানুষটা আশ্চর্য, এই মানুষটা বড় নিয়ামত। এই ছেলে, এই সমস্যা কি তোমার? সাবধান বলে দিলাম, খুব সেন্সিটিভ জায়গার সামনে কুরবানি, এই জন্য ওয়াজটা তুলছি। ডিসলাইনে ওয়াজটা কাজে লাগবে, অনলাইনে ওয়াজটা কাজে লাগবে। এই মুহূর্তে যদি হজের মাসে এসে এই কথা না বলি, হক আদায় হবে না। উড়াইয়া ফেলে দিবেন না, সব সাবজেক্টে আমাদের জানা আছে, কিন্তু শুধুমাত্র নেওয়ার চেষ্টা করবেন। যতটুকু পারি দিতে চাই নিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আরে মার স্তনে দুধ শুকায় গেছে, মা সন্তানের সুখের জন্য, একটু শান্তির জন্য নিজের জিহ্বাটা ঢুকাইয়া দিছে। এত বড় কঠিন একটা মুহূর্ত, আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাধারণ জিনিস না। আবার বইলে দিছে যান, আপনার রব যদি বইলা থাকে আপনি যান, আল্লাহ পাক আমার আর আমার সন্তানটা না খাওয়া মারবে না। তার ইমানি কথাটা কত বিষয়, এটার প্রমাণ দরকার আছে না? গভীর মনোযোগ। ও বন্ধু, মুসাকারার বাবা যাত্রাপুর কোন দিকে? আর সামনে না? ও যাত্রাপুরের বন্ধু, অনুরোধ কিরা বলে দিয়ে যাই, হাজরা সন্তানের মুখের ভিতরে জিহ্বাটা ঢোকাইয়া দিছে। আর এমনি চোখটা করলে সামনে তাকাইয়া দেখে একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। হযরতে হাজরা দেখতেছেন সফা পাহাড়ের মধ্যে পানি ঝর্ণার মতন পড়তেছে। সুবহানাল্লাহ। মরুভূমির কোথাও পানি নাই, ওই পাহাড় থেকে ঝর্ণার মতো পানি পড়তেছে। সন্তানের পানির জন্য হাজরা একটা দৌড় মাইরা সাফা পাহাড়ে চলে গেছে। যাইয়া দেখে কোনো পানি নাই, রৌদ্রের তাপের কারণে বালুগুলা পাহাড়ের মধ্যে চিকচিক করতেছে। হাজরার মনটা ভাঙ্গা গেছে, মনে করলাম আমি পানি, কিন্তু আমি পানি এসে পাইলাম না। সামনে তাকায়া দেখে আর একটা পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের নাম হলো মারওয়া পাহাড়। ওই পাহাড়ের মধ্যে পানি চিকচিক করতেছে। হাজরা একটা দৌড় মারছে, ওই মারওয়া পাহাড়ের মধ্যে গেছে। যাইয়া দেখে মারওয়া পাহাড়ের মধ্যে পানি নাই, বালুগুলা চিকচিক করতেছে ঝর্ণার মতন। আবার ওখান থেকে আরেকটা দৌড় মারছে সাফা পাহাড়ে, এখান থেকে আরেকটা দৌড় মারছে মারওয়া পাহাড়ে। এখানে আসলে ওখানে পানি দেখা যায়, ওখানে গেলে ওখানে পানি দেখা যায়। আসলে পানি না, আসলে রৌদ্রের তাপের কারণে বালুগুলা চিকচিক করতেছে। এই পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক নিয়ামত নিদর্শন বানাইছে। হাজরা দুই পাহাড়ের মধ্যে দৌড়েছে, আমার আল্লাহ দুইটা পাহাড়কে নিদর্শন বলে কোরআনে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করেছেন, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুইটা পাহাড় হলো আল্লাহর নিদর্শন। হাজরা 7 বার দৌড় দিছে, এখনো হাজিরা গেলে সেখানে দৌড় দিতে হয়। কথা কোন ঠিক কিনা? আমার মারে লয়ে গেছিলাম ওখানে, এবিডি হাঁটু লয়ে লড়তারে না, ক্ষয় হয়ে গেছে হাঁটু, ডায়াবেটিসের রুগী। উমরাত লয়ে গেছিলাম, তোর কইলাম জাম্মা এটি সাফা পাহাড়, কই এখানে হাজরা দূর ছিল, সাইরা দে আমারে। এই বিড়ি দূরে দূরে গিয়ে কতখানে দূর দলাইছে। আমি কি গো, হাঁটুর মধ্যে ব্যথা, লড়তানো না, ইয়ান দূর মারছে। এটা হইলো ফ্রেমের জায়গা। আমার চেয়ে ভালো দূরছে মার্শাল্লাহ আমার মা। মারহাবা কন্যা গেলেন, হায় হায়। 7 বার দৌড় দিয়া ওই মারওয়া পাহাড়ে যাইয়া আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ আমার জাদুমণি পানি পানি করে। আমি 7 বার দৌড় দিলাম, কিন্তু